আর প্রোগ্রামিং ব্যবহার করে সঠিকভাবে ডেটা অ্যানালাইসিস করার জন্য প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার ডেটা সেটটিকে আর এনভায়রনমেন্টে ইম্পোর্ট করা। এই লেসনে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এবং গুগল স্প্রেডশিট থেকে আপনার ডেটা সেটটিকে আর এনভায়রনমেন্টে ইম্পোর্ট করবেন। বেস্ট পার্ট হচ্ছে কিভাবে মিসিং ভ্যালু কিংবা ডেটা সেটটি অড স্থানে থাকার পরও সঠিকভাবে আপনি ডেটা সেটটিকে ইম্পোর্ট করবেন। সো উইথাউট এ ফার্দার অ্যাডু, লেটস হপ ইন। লেটস থিঙ্ক অ্যাবাউট, আপনার কাছে একটি এক্সেল স্প্রেডশিট রয়েছে। আপনি ডেটা শিটটিকে আর স্টুডিও এনভায়রনমেন্টে অবজেক্ট হিসেবে ইম্পোর্ট করতে চাচ্ছেন, যাতে করে আপনি অ্যানালাইজ, ভিজুয়ালাইজ এবং রিপোর্ট তৈরি করতে পারেন। ডেটা শিটটিকে আর স্টুডিও এনভায়রনমেন্টে ইম্পোর্ট করার একের অধিক পদ্ধতি রয়েছে। অ্যাট দ্য টপ অন দ্য রাইট, ইম্পোর্ট ডেটাসেট এই অপশনে ক্লিক করলে ফ্রম এক্সেল নামে অপশন দেখতে পাবেন। ইফ ইউ ক্লিক অন দ্যাট, আপনার স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। আমার সাজেশন হলো এই অপশন থেকে ডেটা ইম্পোর্ট না করা, সো ক্যান্সেল ইট। আবার অ্যাট দ্য বটম অন দ্য রাইট, ডেটা ফাইলে ক্লিক করলে ইম্পোর্ট ডেটা নামে একটি অপশন দেখতে পাবেন। ক্লিক অন দ্যাট and you will get the same pop-up window, except in this case আপনার হার্ড ড্রাইভে ডেটা লোকেশন ইউআরএল দেখতে পাবেন। সো দ্যাটস এ লিটল বিট মোর ইউজফুল। এই পদ্ধতি ব্যবহার করে ডেটা ইম্পোর্ট করতে পারেন ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইট দ্য কোড। বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন রাইটিং কোড টু গেট ডেটা স্ট্রেট ইন্টু দ্য আর স্টুডিও এনভায়রনমেন্ট, দেন স্টিক উইথ মি, আই উইল টিচ ইউ হাউ টু ডু বোথ। অ্যাট দ্য টপ আপনার হার্ড ড্রাইভের ডেটা লোকেশন ইউআরএল দেখতে পাবেন। দেন আন্ডারনিথ দ্যাট আপনি ডেটা সেটের প্রিভিউ দেখতে পাবেন। এরপর আপনি প্রতিটি ভ্যারিয়েবল নেমের পাশে একটি পুল ডাউন মেনু দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনি কিছু অপশন দেখতে পাবেন। এই অপশন থেকে আপনি ডেটা সেটের কলামসমূহের ভ্যারিয়েবল টাইপ পরিবর্তন করতে পারেন। যেমন এইচ ভ্যারিয়েবলের টাইপ ডাবল থেকে নিউমেরিক করতে পারেন, অথবা স্কিপ অপশন থেকে ভ্যারিয়েবল টাইপ স্কিপ করতে পারেন। ডাউন এট দ্য বটম অন দ্য লেফট, এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন। ফার্স্টলি নেম, এখানে আপনি যে নাম দিবেন আর স্টুডিও তা আপনার ডেটা সেটের অবজেক্ট নেম হিসেবে অ্যাসাইন করবে এবং তা এনভায়রনমেন্ট ট্যাবে স্টোর করবে। আমি এই ডেটা সেটের নাম দিচ্ছি ফর এক্সাম্পল মাই ডেটা। তার ঠিক নিচে রয়েছে শিট। এখানে আপনি ড্রপ ডাউন মেনু থেকে আপনার কাঙ্ক্ষিত শিটটি চুজ করতে পারেন। ব্যাক টু মাই ওয়ার্কিং ডিরেক্টরি। ডেটা শিটটি ওপেন করার পর আপনি যদি আমার স্প্রেডশিটটি লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন এখানে 3টি শিট রয়েছে, ফ্রেন্ডস, গ্যাপ এবং পজিশন। সো ব্যাক টু আর স্টুডিও। বাই ডিফল্ট আর স্টুডিও আপনাকে প্রথম শিটটি দেখাবে। আপনি এই ড্রপ ডাউন মেনু থেকে আপনার কাঙ্ক্ষিত শিট চুজ করতে পারেন। এরপর আপনি এই ম্যাক্স রোজ অপশন থেকে ডেটা শিটের সারি সংখ্যা সিলেক্ট করতে পারেন। অ্যান্ড আই এম গোনা শো ইউ অ্যান এক্সাম্পল অফ ডুইং দ্যাট ইন জাস্ট এ মিনিট। ফর এক্সাম্পল, আপনি এই ম্যাক্স রোজ অপশনে 5 বসালে আর স্টুডিও আপনাকে প্রথম 5টি রো দেখাবে। লেটস ডু দ্যাট। এবং এটি অটোমেটিকলি আপডেট হয়ে প্রথম 5টি রেকর্ড আপনাকে শো করবে। এই ডেটা সেটটিতে মোট 10টি রেকর্ড রয়েছে। সো আপনি এই অপশনটিকে ব্ল্যাঙ্ক রেখে দিলে বাই ডিফল্ট আর স্টুডিও আপনাকে সবগুলো রেকর্ডস শো করবে। এরপর স্কিপ ফাংশন, দিস ইজ ভেরি ইউজফুল। তো প্রথমে আমাদের ডেটা শিটটি দেখে আসা যাক। রাইট, আপনি যদি অরিজিনাল ডেটা শিটটি লক্ষ্য করেন, দ্যাটস অল লুকিং নাইস, নিট অ্যান্ড টাইডি। এবার গ্যাপ শিটটি লক্ষ্য করুন। আপনি দেখবেন এর প্রথম 2টি সারি ব্ল্যাঙ্ক। অ্যান্ড টু স্কিপ দ্য ফার্স্ট 2 রোজ, আপনি শিট ফাংশনে গ্যাপ এবং স্কিপ ফাংশনে 2 বসালে আর স্টুডিও আপনার গ্যাপ শিটের প্রথম 2টি সারিকে স্কিপ করবে। আপনি যদি ফার্স্ট রো অ্যাজ নেম এই অপশনে চেক মার্ক করেন, তাহলে আর স্টুডিও অলওয়েজ ফার্স্ট রোকে আপনার ডেটা শিটের ভ্যারিয়েবল নেম হিসেবে চিহ্নিত করবে। এবং এই অপশনটিকে যদি আপনি আনচেক করেন, তাহলে আর স্টুডিও তার ইচ্ছে মতো ভ্যারিয়েবল নেম বসাবে। বাট আমার সাজেশন হচ্ছে অবশ্যই চেক ইন করবেন। এরপর আপনি ওপেন ডেটা ভিউয়ার এই অপশনে চেক মার্ক করলে আর স্টুডিও অলওয়েজ আপনার ডেটা শিটটি ইম্পোর্ট করার সাথে সাথে আপনাকে ভিউ করাবে। আমি ইউজুয়ালি এই অপশনটি আনচেক করে রাখি। এবার আমরা রেঞ্জ এবং এনএ ফাংশনের ব্যবহার দেখব। লেটস হ্যাভ এ লুক আওয়ার স্প্রেডশিট অ্যাগেন। ডেটা স্প্রেডশিটের পজিশন শিটটি লক্ষ্য করুন। ফার্স্টলি, আমার শিটটিতে ডেটাগুলো ফানি প্লেসে রয়েছে। সেকেন্ডলি, আমি ইচ্ছে করে এই ডেটা শিটে ডিজিটের পরিবর্তে 2 স্টার বসিয়েছি। এই ধরনের ডেটা শিটকে ইম্পোর্ট করতে রেঞ্জ ফাংশনে ডেটা রেঞ্জ এবং এনএ ফাংশনে 2 স্টার বসালে এর ইম্প্যাক্ট ইমিডিয়েটলি ডেটা প্রিভিউতে দেখতে পাবেন। এই শিটের ডেটা রেঞ্জ হচ্ছে C2 থেকে H12. So let's go back here.
এখান থেকে আমরা শিট চুজ করব, পজিশন এবং রেঞ্জ হবে C2 থেকে H12। আপনি ইমিডিয়েটলি ডেটা প্রিভিউতে এই রেঞ্জের মধ্যে শিটটিকে দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন 2 স্টারকে RStudio মিসিং ভ্যালু হিসেবে চিহ্নিত করেনি। এবার NA ফাংশনে ডাবল স্টার বসানোর পর আপনি ডেটা প্রিভিউতে তা দেখতে পাবেন। লেটস ডু দ্যাট। আমরা NA ফাংশনে ডাবল স্টার বসাবো, তো ইমিডিয়েটলি আপনি ডেটা প্রিভিউতে দেখতে পাবেন 2 স্টারের পরিবর্তে RStudio মিসিং ভ্যালুকে NA হিসেবে চিহ্নিত করেছে। নাও দিস ইজ ওয়্যার দ্য থিং গেট ইন্টারেস্টিং। আপনি ডেটা প্রিভিউতে ইম্পোর্ট অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে ডেটা ইম্পোর্ট করার চেয়ে বেস্ট অপশন হচ্ছে কোডটি কপি করে সোর্সে পেস্ট করা। অ্যাট দ্য টপ অন দ্য রাইট, জাস্ট অ্যাবাউট দ্য ইম্পোর্ট বাটন, আপনি একটি ছোট কপি আইকন দেখতে পাবেন। এই আইকনে ক্লিক করলে কোডটি অটোমেটিকলি কপি করবে। এবার পপ আপ উইন্ডোটি ক্যান্সেল করা যাক। সোর্সে এই কোডটি পেস্ট করা যাক। রাইট, লেটস হ্যাভ এ লুক এট দ্য কোড। প্রথম লাইনের কোডটি লাইব্রেরি রিড এক্সেল। রিড এক্সেল হচ্ছে একটি প্যাকেজ। আই টকড অ্যাবাউট প্যাকেজ ইন এ প্রিভিয়াস ভিডিও। প্যাকেজ মূলত আর এর ভোকাবুলারিকে এক্সপ্যান্ড করে, যা আর এর সিনট্যাক্সকে আরও সহজ এবং ন্যাচারাল করে তোলে। RStudio ইনস্টল করার সাথে সাথে রিড এক্সেল প্যাকেজটি বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায়, সো ইউ ডোন্ট নিড টু ইনস্টল ইট। রিমেম্বার, আপনাকে একবারই এই প্যাকেজটি ইনস্টল করতে হবে। একবার ইনস্টল হয়ে গেলে তা RStudioতে রয়ে যাবে, তবে পরবর্তীতে প্যাকেজটি ব্যবহার করার আগে তা অ্যাক্টিভ করতে লাইব্রেরি অথবা রিকোয়ার ফাংশনের ভেতর প্যাকেজটির নাম লিখে রান করতে হবে। রাইট, এবার ডেটা ইম্পোর্ট করার কোডটি লক্ষ্য করা যাক। প্রথমে মাই ডেটা। আমার ডেটা শিটটিকে এই নামে অ্যাসাইন করা হয়েছে, যাতে আমি ডেটাকে কোডের মাধ্যমে RStudioতে পুল করতে পারি। আপনি আওয়ার ডেটা, মাই ডেটা, ডেটা ফ্রেম যা ইচ্ছে ব্যবহার করতে পারেন। নেক্সট, এক্সেল স্প্রেডশিটটিকে RStudio এনভায়রনমেন্টে পুল করতে read_excel ফাংশনটি ব্যবহার করা হয়েছে। এরপর ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেটস, ভেরিয়াস প্যারামিটার্স অ্যান্ড আর্গুমেন্টসকে কমা ব্যবহার করে সেপারেট করা হয়েছে। দিস ইজ হাউ ইউ ক্যান টেল RStudio হোয়াট টু ডু। প্রথমত আপনি যা করতে পারেন, ফর ইজি টু রিড, আপনি প্যারামিটার্স এবং আর্গুমেন্টকে সেপারেট লাইনে নিয়ে যেতে পারেন। এবার ইনভাইটেড কমার ভেতর আর্গুমেন্টটি হলো ডেটাশিট নেম অ্যান্ড দ্য এক্সটেনশন। নেক্সট, ইন দিস কেস শিট নেম পজিশন। যেহেতু পজিশন শিটটি আমাদের স্প্রেডশিটের থার্ড শিট, তাই আমরা পজিশনের পরিবর্তে 3 ব্যবহার করতে পারি। নেক্সট, রেঞ্জ, ইন দিস কেস C2 টু H12। অ্যান্ড ফাইনালি মিসিং ভ্যালুকে চিহ্নিত করতে NA ফাংশনে 2 stars। And if I run these 2 codes, it imports the data and create an object called myData. If you click on that object, আপনার পজিশন শিটটি পারফেক্টলি RStudio এনভায়রনমেন্টে চলে এসেছে। Now you can start your analysis. Right, আপনার ডেটা শিটটিকে RStudio এনভায়রনমেন্টে ইম্পোর্ট করার ক্ষেত্রে আরও বেশ কিছু আর্গুমেন্টস যুক্ত করতে পারেন। সে আর্গুমেন্টসের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে সোর্সে read_excel এর আগে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে কোডটিকে রান করলে হেল্প ট্যাবে এর বিস্তারিত ডকুমেন্টেশন দেখতে পাবেন। অলরাইট, সো আমরা শিখলাম কিভাবে গুগল স্প্রেডশিটে থাকা ডেটা সেটটিকে ইম্পোর্ট করতে হয়। বেসিক্যালি গুগল স্প্রেডশিট কিংবা মাইক্রোসফট এক্সেল। যদি আপনার ফাইল এক্সটেনশনে এক্সেল SX ফরম্যাট হয়ে থাকে, যে কোনো ফাইল আপনারা এই পদ্ধতি ব্যবহার করে ইম্পোর্ট করতে পারবেন। আমার ফিউচার ভিডিওতে আমি দেখাবো TXT, টেবিল ফরম্যাট, JSON, ওয়েব স্ক্র্যাপিং কিংবা যে কোনো ফরম্যাটের ডেটাকে কিভাবে ইম্পোর্ট করবেন। আমি আব্দুল্লাহ আল শামীম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।